তারপরও গতবারও এটা তো গেছে, এবার আবার গতকাল এই তোরা পাকা ধান এবার গতবার পাকা ধান আছিল, এবার কাঁচা ধান গেছে। কি পরিমাণ দাম হতে পারে এটা? কি পরিমাণ একবার ধরে কেবল থোড়া বাড়াতে সব এক টোটাল একটা ফসল হবে না, একবারে পুড়িয়ে আছে একবার, এটা আপনি একটু ফসল হবে না। গত যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলো আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়কে, আমি উপশহরের কৃষি অফিসার, আমি উপজেলা কৃষি অফিসার মহোদয়কে অলরেডি জানিয়েছি এবং উনিও এটা দেখবেন এবং ওনাকে আমরা সব তথ্য জানাবো এবং এটা উনি নেবেন। আচ্ছা, এই যে ভাটার যে আমরা কৃষকের কাছে অভিযোগ পেলাম যে তারা যে বলতেছে ভাটার ধোঁয়া বা ভাটার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই বিষয়ে যে একটি কৃষি জমিতে কিভাবে ভাটা নির্মাণ হয় এবং ভাটা কিভাবে? আচ্ছা, কৃষি জমিতে ভাটা কিভাবে নির্মাণ হয় এই বিষয়টা আমি আইন বিষয়ে কত ভালো জানি না। এই বিষয়গুলো হয়তো যেগুলো আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় উনি বলবে যে কৃষি জমিতে এটা মানে ভূমি শ্রেণী আছে, কোন শ্রেণীর ভূমিতে মানে ভাটা হতে পারে বা কোন শ্রেণীর জমিতে ভাটা হতে পারে না, এই জিনিসগুলো উনি বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ক্ষতি হয়েছে এটা কি আসলে ভাটার আগুনেই হয়েছে? হ্যাঁ, এটা সম্পূর্ণ ক্ষতি ভাটার আগুন হয়েছে, কারণ আমি 2 দিন আগেও এখানে আমি মাঠ পরিদর্শন করে গেছি, এখানকার অবস্থা সম্পূর্ণ ভালো ছিল এবং আজকে আমি খবর পাওয়ার সাথে সাথে আমি দ্রুত এখানে ছুটে আসি এবং আইসে যেটা আমি এলাকার যে সমস্ত জমি ক্ষতিগ্রস্ত স্ত্রী এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তাদের সাথে সম্পূর্ণ কথাবার্তা বলি এবং আমার পর্যবেক্ষণে এটা সম্পূর্ণ ভাটার কারণেই এই ধানের এই ক্ষতির অবস্থাটা হয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজুল হক, উপসহকারী কৃষি ভাই সমনেশ ভাই আমাদের খেত নষ্ট করেছে। এরা তো কমই রইছে, এটা না নাই যে পুড়ে গেছে একবারে, এটা নাই যে পুরার কিছুই নেই। তা এটা সব জমি পুড়ে শেষ, সব শেষ হয়ে গেছে, 200-300 বিঘা জমি শেষ হয়ে গেছে একবারে পুড়ে। দেখি কাজ হয়েছে নাকি কি পুরা পুড়ছে, কেবা দেখা যাচ্ছে। এই যে ইট বাটা, আমার খেতে শুরু হচ্ছে। এই সেই ইট বাটা খাওয়া দিল।